তো গুড মর্নিং গাইস। ঝামেলা করছো তোমার ওরা, কিন্তু একই জ্যামে ফাঁসলাম রে বাবা। বাদিকে একটা সুন্দর সানসেট হচ্ছে। চলো। তো রাত এখন 12:45 বাজে। তো আমরা কালকে সকালে 4টার সময় বেরোবো। তো তার জন্য এখন এই ব্যাগগুলো গাড়িতে বেঁধে রাখছি যাতে সকালবেলা কোনো কষ্ট না হয়। তো ব্যাগটা বেঁধে এখন ঘুমোতে যাবো, ঘুমিয়ে কালকে সকালে বেরোবো। না না, কোনো টেনশন নাই। আসছি সবাই। হ্যাঁ, তো ঘুরতে বাজে এখন 5:42, আর আমরা এখন বাড়ির দিয়ে বেরোচ্ছি। একবারে সোজা জাগলি মোড় দিয়ে NH-12 উঠবো। বাড়ির দিয়ে আমরা সিনডাঙ্গা হয়ে চলে এসেছি এখন ছোটো জাগলি। এখান থেকে NH-12 উঠবো ডান দিকের রাস্তা নিয়ে সোজা টান শিলিগুড়ি, একদম রাইট টার্ন নিয়ে নিচ্ছি। তো সামনে আমাদের NH-12, কল্যাণী, রানাঘাট, শিলিগুড়ি। তো আমাদের গন্তব্য শিলিগুড়ি। তো চলো, তো আমরা এখন চলে এসেছি কল্যাণী মোড়। আর বাঁ দিক দিয়ে চলে গেলে কল্যাণী, সোজা গেলে কৃষ্ণনগর, শিলিগুড়ি থেকে যাওয়া যাবে। তো প্রায় আমরা 30 কিলোমিটার রাইড করে ফেলেছি। আর ঘড়িতে বাজে এখন 6:08। তো কল্যাণী পার করে আমরা আমাদের জার্নির ফার্স্ট টোলগেট ক্রস করছি, বারাসাত কৃষ্ণনগর সেকশন 2 NH-12 টোলগেট এটা। আর সামনে একটা পাম্প দেখলে পরে গাড়ির তেলটা ফিউল আপ করে নেবো, কেননা গাড়িতে সেরকম একটা তেল ভরা হয়নি কালকে, একদমই সময় পাইনি, কাজে এতটা ব্যস্ত ছিলাম। তো আমরা চাকদার কিছুটা আগে, সাইডে মাঠে কুয়াশা বুঝতে পারছি কিনা তোমরা জানি না, কিন্তু প্রচুর কুয়াশা মাঠে, আর হালকা হালকা ঠান্ডাও লাগছে। তো অনেকটাই ঠান্ডা লাগছে। হ্যাঁ, তো রোডটা উঠলে আবার কি হয় বলো, গরম লাগবে, তখন বেশি কষ্ট হবে। দেখো মাঠের অবস্থাটা দেখো। চাকদার আগে জিএর পেট্রোল পাম্প পেয়ে গেলাম, তো এখন থেকে পেট্রোলটা ফিউল আপ করিয়ে নি পুরো। দাদা ফুল ট্যাঙ্ক হবে? পেট্রোল পাম্প দিয়ে 1200 টাকা তেল ভরে নিলাম। আর ডান দিকে তোমরা একটা সুন্দর সানরাইজ দেখতে পাচ্ছ, কমলা লেবুর মতো পুরো সূর্যটাকে লাগছে দেখতে। আজকে প্রায় আমরা 1 বছর পরে রাইডে বেরোলাম, এত একটা লং রাইড। সেই লাস্ট গিয়েছিলাম গুরুদুংমার, মানে নর্থ সিকিম। তাও 0 পয়েন্ট আমরা ভিজিট করতে পারিনি, যেহেতু আমাদের লেট হয়ে গেছিলো। ইয়ামথাম ভ্যালি দিয়ে ঘুরে চলে আসতে হয়েছিল। আমরা দুটো বাইক যাচ্ছি, আমি জ্যাকের বউ সাথী, আর আমার পার্টনার পিউ। কৃষ্ণনগরে আমার তো 53 কিলোমিটার বাকি, আর মায়াপুর 69 কিলোমিটার। আমরা এখন চাকদা চলে এসেছি, আর রাইড কন্টিনিউ চলছে, খুব ভালো একটা রাইড হচ্ছে। চলো, এত জ্যাম কেন? বাইকের তো এটাই সুবিধা, বাইক নিয়ে সাইড সুইড দিয়ে ফুকফাক দিয়ে বেরিয়ে যাও, কোনো অসুবিধা নেই, কেউ কিছু বলার নেই। তো সূর্যি মামা হালকা হালকা আমাদের উপর দয়া করলো, যেহেতু খুব ঠান্ডা লাগছিল, তার জন্য হালকা হালকা রোদের ছিটে ফোটা আমাদের দিয়ে আমাদের উপকার করলো যে তোমরা একটু গরম হয়ে নাও। আমরা রানাঘাট ঢুকে গেছি। ডিভাইডারের মাঝখানে যে গাছগুলো লাগানো দেখতে সুন্দর লাগছে, আর এগুলো অনেক সুবিধা হয়েছে। অপোজিট দিকে যখন গাড়ি আসে না, তখন সেই গাড়ির লাইটটা চোখে রিফ্লেক্ট কম করে। আমাদের বাঁদিকে আম গাছ অনেকগুলো, পিছনেও ছিল, কত সুন্দর বোল হয়েছে। এবার প্রচুর আম হবে। এই যে মায়াপুর 38 কিলোমিটার, বহরমপুর 109 কিলোমিটার, মালদা 223 কিলোমিটার। চলো। বাইক কিন্তু কন্টিনিউ 80, 90, 100 এরকমই চালাচ্ছি। এখন পর্যন্ত কোনো জায়গায় রেস্ট নিই, তবে সামনে এক জায়গায় একটু দাঁড়িয়ে টি ব্রেক নেবো। এই বাদিক দিয়ে এই রাস্তাটা চলে যায় সোজা মায়াপুরে। তো গুড মর্নিং গাইস।
বাড়ির থেকে প্রায় আমরা 90 কিলোমিটার রাইডিং করে নিয়েছি, তাই একটু টি ব্রেক নিলাম, তোমাদের বলছিলাম এতক্ষণি। সুন্দর করেছে চাটা কিন্তু। আর আজকে আমাদের রাইডিং পার্টনারগুলো দেখিয়ে দিই। নিজেকে দেখায় কি, নিজেকে দেখা একেবারে ঘুরিয়ে ক্যামেরাকে দেখা, লজ্জা পাচ্ছিস কেন? চা না, নিজের মুখটা দেখা। এখানে সাথী জ্যাক, আমি আছি, আর ক্যামেরার পিছনে আছে পিউ, আমার ক্যামেরাম্যান। সুন্দর। কাকাগুলো হাই করছিল, তাই সুন্দর একটা সকাল, সূর্যটাকে দেখা, সূর্যটা উঠছে আর এরকম ছোটো ছোটো চায়ের সিপ নিচ্ছি, বিশাল লাগছে। ও 10 মিনিটের টি ব্রেক নেবো ভেবেছিলাম, কিন্তু সেটা যে কখন 20-25 মিনিট হয়ে গেলো টেরও পেলাম না। সবাই একসাথে চা খেতে খেতে একটু গল্প আড্ডা মারছিলাম। আর একবারে এরপরে বহরমপুরে গিয়ে দাঁড়াবো, তার আগে কোথাও দাঁড়ানোর প্ল্যানিং নেই। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেননা এই ভিডিওতে পুরো কোন জায়গায় আমাদের কালিম্পং ঘোরাবে, সব অফবিট ডেস্টিনেশনগুলোতে, সেগুলো তোমাদের দেখাবো। আর আমাদের কত কী খরচা হয়েছে সেটাও তোমাদের বলবো। তো চলো কন্টিনিউ করি রাইডটা। আমরা আমাদের জার্নির সেকেন্ড টোল প্লাজা ক্রস করতে যাচ্ছি, কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। আর আমাদের তো টোল দিতে হবে না, কারণ আমরা বাইক চালাই, তাই সাইড দিয়ে টোলটাকে স্কিপ করে চলে যাব আমরা সোজা বহরমপুর। তো আমরা চলে এসেছি বেলডাঙ্গা, আর পাশে তোমাদের দেখিয়ে দিই কত বড় বড় মাটির পাহাড়। এখনও রাস্তার কাজ হচ্ছে এখানে, রাস্তার কাজ এখনও শেষ হয়নি। এই কাজ কবে কমপ্লিট হবে জানি না। আসলে বেলডাঙ্গার ভাঙাচোরা রাস্তা পার করে একটু ভালো রাস্তা পেলাম, কিন্তু সামনে মনে হয় আর একটু ভাঙাচোরা আছে। তো বহরমপুরে আর মাত্র 7 কিলোমিটার বাকি, মালদা 135 কিলোমিটার, ডালখোলা 261 কিলোমিটার। তো বহরমপুরে আমরা এখনই ঢুকে যাব, আর বহরমপুরে গিয়ে একবারে টিফিনটা করে নেবো সকালে। বাঁদিকে যে গাড়িগুলো যাচ্ছে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে সোজা বহরমপুর ঢুকে যাচ্ছে। আর আমরা বহরমপুর বাইপাস নিয়ে নিলাম, এবারে বাইপাসে উঠে গেছি আমরা। বাইপাস দিয়ে এই ভিউটা দেখো, চারিদিকের ভিউটা কত সুন্দর লাগছে। হ্যাঁ, আর মারাত্মক লাগছে এখানে গাড়ি চালাতে। কিন্তু বহরমপুর বাইপাসে কিছু কিছু জায়গায় ছোটো ছোটো প্যাচ আছে, এছাড়া কোনো অসুবিধা নাই, দারুণ। এই বহরমপুর বাইপাস ধাবা তোমার সামনে দেখতে পাচ্ছ, এখানেই আমরা দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করবো। তো চলো। তো আমাদের পুরি সবজি চলে এসেছে, এই যে 4 প্লেট অর্ডার দিয়ে এসেছি আমরা 4 জন। তো খেয়ে নিই, খেয়ে দিয়ে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। বহরমপুর বাইপাস ধাবায় তাও প্রায় 45 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। পুরি আর সবজি খেলাম, সেটা তো তোমাদের দেখালামই। তারপরে একটু রেস্ট নিলাম, কেননা কালকে রাতে কারোরই ঘুম হয়নি সেরকম একটা। আর ঘড়িতে বাজে এখন 10টা 48। তো আমরা আবার আমাদের রাইড কন্টিনিউ করছি। তো আমরা চলে এসেছি বহরমপুর ফারাক্কা টোল প্লাজার সামনে। আর ফারাক্কার আগে দাঁড়ানোর কারোরই সেরকম ইচ্ছা নেই। তোমরা শুধু এই জায়গাটা, রাস্তার বিউটিটা দেখো, কত সুন্দর লাগে। আর বাঁদিকে আমাদের মাটি, তো মনে হয় এটা না, মাঠে জল জমে আছে, বিউটিটা কি সুন্দর লাগছে। তা ঘড়িটা বাজে 12টা 31, আর আমরা ফারাক্কার প্রায় কাছাকাছি চলেই এসেছি। ফারাক্কা আর মাত্র 35 কিলোমিটার বাকি আছে। তো চলো টান টান যাওয়া যাক। আর সামনে দুটো লরি, কেউ সাইড দিচ্ছে না কেন। হঠাৎ দেখছি বাইকের হর্নটা বাজছে না, তো এখন বাইকটা তো রিপেয়ার করাতে হবে, না হর্ন ছাড়া বাড়ি চালানো এটা বিপজ্জনক ব্যাপার, যে কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে। বন্ধ নাকি? গাড়ির তারটা একটু লুজ হয়ে গেছিলো অনেক, দাদা সেটা ঠিক করে দিচ্ছে। তোরটা প্রবলেম হচ্ছে না? দাদা আছে, দাদা ঠিক করে দেবে, চাপ নেই। শ্রীনগর এই শোরুমটা পেলাম, তো দাদা হর্নটা ঠিক করে দিল। অফার করলাম দাদা কত টাকা, দাদা পয়সা পর্যন্ত নিল না। বাহ, সো কাইন্ড হার্টেড। আমরা এখন উঠতে চলেছি ফারাক্কা ড্যামের উপরে। এর আগের বারও যখন গিয়েছিলাম, ফারাক্কা ক্রস করতে করতে আমাদের, আগের বার যখন আমরা নর্থ সিকিম গেছিলাম আর কি, ফারাক্কা ক্রস করতে করতে আমাদের তাও 4টে বেজে গেছিলো, 4টে 5টে। আর এখন বাজে ঘড়িতে 1টা 47।
আমরা ফারাক্কা ক্রস করছি। ফারাক্কা ড্যাম ক্রস করে আমরা ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ের টোল ক্রস করছি। ওয়ার হেলমেট, ইয়েস, অলওয়েজ ওয়ার হেলমেট when you're riding. জ্যাক ফগ লাইট জ্বালিয়ে আসছে কেন? তো কি দেখতে পাচ্ছি না? ফগ লাইট জ্বালে। ফগ লাইট জ্বলছে তো। ও, আমরা চলে এসেছি কালিয়া সকালে। জ্যাম কে ছিল তো ছেড়ে। তো বাইকের সুবিধাটা আমরা তুলে নিই সাইডের দিয়ে যেতে যেতে। আরে সুখ সহ্য হলো না, হয়েছেটা কি? আরে টোটো কাকা একটু দেখি দেখি দেখি। আরে কাকা ঝামেলা করছে তোমার ওরা, এই বন্ধ করে রাস্তা বন্ধ করে ঝামেলা করছে। কি আছে শিলিগুড়ি এখনো 256 কিলোমিটার, কিন্তু একই জ্যামে ফাঁসলাম রে বাবা। আজকে মনে হয় তো আজকে সারাদিনে পৌঁছাতে পারবো না। লরি আর লরি শুধু। ওইদিকে রুটটা নিলে ভালো হতো, কিন্তু বুঝতে পারিনি যে এতটা জ্যাম হবে। কালিয়াচক মার্কেটের মোড়ের ওখানে এত ভিড়, যার জন্য এই গাড়িগুলো পুরো জ্যাম লেগে গেছে। আমরা আপের জ্যাম আমরা কাটিয়ে এসেছি, কিন্তু ডাউনে যারা আসছে তাদের জ্যামটা, শুধু লাইনটা দেখো কি অবস্থা। তো রাস্তা সাইডে একটা ধাবা দেখলাম। ধাবাটা হচ্ছে দ্য লাইফ টাইম ধাবা। তো এখানে দুপুরে খাওয়া দাওয়াটা করেই নিই। খাওয়া দাওয়াটা করে একটু রিল্যাক্স হয়ে তারপরে আবার কন্টিনিউ করব। আমাদের রাইডের এখনও প্রায় 200 কিলোমিটার মতো বাকি আছে। আর যেহেতু হোটেলটাও বুক করিনি, যেহেতু হোটেলটাও বুক করতে হবে, তো এখন দাঁড়িয়ে সবই করে নেবো। ওয়েলকাম ধাবা। ধাবাটার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দর। এখানে 3টের সময় আসলাম, তোমরা তো দেখলেই। আর তারপরে এখন আধা ঘন্টা পরে আমরা খাবার পেলাম। যাই হোক, খাবার এসছে, তোমাদের খাবারটা দেখিয়ে নিই একটু। সবাই পাতে নিয়েও নিয়েছে। ওরা দুজন বিরিয়ানি খাচ্ছে আর আমরা দুজন রুটি, কারণ আমাদের গাড়ি চালা বিরিয়ানি খেলে ঘুম পাবে আমাদের। একটু টেস্ট করতে দেবো, তো একটু টেস্ট করবোই। তো খেয়ে দিয়ে একবারে রাইড কমপ্লিট করছি। আর বেশি বাকি নেই, তাও বেশি লেট করা যাবে না। তো ধাবাটা দিয়ে খাবার খেয়ে বেরোলাম। আর খাবারটা সত্যি দুর্দান্ত খাবার ছিল, হেভি টেস্টি ছিল। অ্যাম্বিয়েন্সটাও সুন্দর, দামটা একটু বেশি কস্টলি, তাও ঠিক আছে। প্রাইস হিসেবে টেস্ট ঠিক আছে। আমরা চলে এসেছি আর একটা টোলগেটের সামনে, ফারাক্কা রায়গঞ্জ টোলগেট। আর এখান থেকে এখনও 207 কিলোমিটার বাকি আমাদের হোটেলের ডিস্টেন্স। তো আমরা হোটেল বলতে কি একটা লজে ফোন করেছিলাম, যেহেতু আমাদের বুকিং ছিল না কোনো। একটা লজে ফোন করেছিলাম, তখন ওরা বলছে আপনারা আসুন, বুক করতে হবে না, আমাদের রুম অ্যাভেলেবেল আছে, আপনারা এসে দেখে পছন্দ হলে আপনি নিয়ে নেবেন। এবার দেখুন, একটা রাতের ব্যাপার তো, কালকে আবার ভোরবেলায় বেরিয়ে যাবো। এখন হয়তো বাছাবাছি করলাম না। রায়গঞ্জ আর মাত্র 28 কিলোমিটার বাকি। আর আমাদের বাঁদিকে একটা সুন্দর সানসেট হচ্ছে, দেখো মাঠের উপরে যখন সূর্য রিফ্লেকশনটা পড়ছে না, দারুণ লাগছে, দারুণ। আর আমরা তো এখন রায়গঞ্জ পৌঁছে গেছি। এটা আমাদের রায়গঞ্জ বাইপাস। চলো, ও 100 এরকম রাস্তা হলে তো মজা। আর সামনের ভিউ সিন জাস্ট অসাম, অসাম।
তোমরা দেখেছো আমরা যখন বেরিয়েছিলাম 1200 টাকার তেল গাড়িতে ভরেছিলাম, তো এখন তেল আবার রিজার্ভে পড়ে গেছে, তো এখন আবার ট্যাঙ্কটা ফুল করে যায়নি। তো ডালখোলা এসে পেট্রোল পাম্প পেলাম, তো পেট্রোলটা ফিল আপ করে নিই। একদমই পেট্রোল দেখাচ্ছে না যে পেট্রোল আছে। তো সকালে 1200 টাকা আর এখন 1100 টাকার তেল, মানে টোটাল 2300 টাকার তেল এখন পর্যন্ত ভরেছি। আগামীতে কত কি লাগে সেটাও তোমাদের বলে দেবো, তাহলে তোমরা একটা আন্দাজ করতে পারবে যে কত কি লাগবে হান্টার নিয়ে আসলে ঘুরতে। তবে পূর্ণিয়া দিয়ে শিলিগুড়ি রাস্তাটা আগের বার যখন আমরা সিকিম রাইড করেছিলাম যতটা খারাপ ছিল, এবার রাস্তাটা নতুন করেছে, দেখলেই বোঝা যাচ্ছে রাস্তাটা যথেষ্ট ভালো। সেরকম একটা প্যাচ কোথাও দেখলাম না। আর যখন চা খেতে দাঁড়িয়েছিলাম তখন একটা কাকাকে জিজ্ঞেস করেছিলাম, কাকা বললো ওখান দিয়ে আর কি, ওটা পূর্ণিয়াতেই ছিলাম দাঁড়ানো, পূর্ণিয়া দিয়ে হয়তো 2-3 কিলোমিটার একটু খারাপ ছিল, তারপরে এখন তো দেখছি কন্টিনিউ ভালোই রাস্তা, খারাপ এখনো কিছু পাইনি আমরা। ফাইনালি আমরা ফুলবাড়ি পৌঁছে গেছি। এবার হোটেলটা একটু দেখে নিজেকে কীরকম কী, তারপরে তোমাদের দেখাচ্ছি বাজেটের মধ্যে আছে কি নেই বা হোটেলটার কন্ডিশন কেমন কি আছে। তো হোটেলটার সাথে কথা বলে তোমাদের পুরো ডিটেলস জানিয়ে দিচ্ছি। তো আমরা তো হোটেলে চলে এসেছি বন্ধুরা, তোমাকে হোটেলটা পরে দেখিয়ে দিচ্ছি যে কোন হোটেলে আছি আমরা। আর আমরা এসে যেহেতু খুব খিদে পেয়েছে আর সারাদিন রিচ খাবার খেয়েছি, তার জন্য আমার আর পিওর একটু নর্মাল খাবার অর্ডার দিয়েছি। তো সবজি ভাত আর একটা ডিমের অমলেট নিয়েছি। আর জ্যাক ওদের খাবার আসছে, এখন ওদের খাবারটা দিয়ে যায়নি। তো আজকে রাইডটা খুব এক্সাইটিং ছিল, আমরা ফুলবাড়ি চলে এসেছি। তো তোমাদের একটা ইনফরমেশান দিতে চাই, যারা আর কি খুব কমের ভিতরে রাইড করার প্ল্যান করো বা কিছু, তারা খুব সস্তার ভিতর ওয়ান নাইট স্টে করার জন্য একটা ভালো লজের কথা তোমাকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে মান্নাত লজ। আমরা এখানে 4 জন আছি একটা রুমের ভিতরে, ডবল বেড। তো আমাদের 1000 টাকা রুম নিয়েছে। আর এছাড়া অন্য অনেক জায়গায় আমি ফোন করেছিলাম, 1000, 2000, কেউ 1500, কেউ 2500 এরকম বলছে। তো যাই হোক, একটা নাইট স্টে করার জন্য যারা কম খরচায় আসতে চাও তাদের জন্য একটা বেস্ট অপশান হবে এটা। আর এখানে আপনারা বললে পরে এরা খাওয়া দাওয়া সব দিয়ে দেবে। আমি আপনাকে এদের নাম্বারটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে, আপনারা সেটা দেখে ফোন করে আসতে পারেন। তো আজকের এটা এটুকখানি, কালকে আবার নতুন একটা জার্নি হবে, তোমরা সাথে দেখো। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও। তো গুড বাই, শুভরাত্রি।